গুজব অপপ্রচার থামছেই না ভারতীয় মিডিয়ার। এবার পঞ্চগড়ের এক কিশোরীর সেদেশে অবস্থানকে ঘিরে ইচ্ছে মতো সংখ্যালঘু নির্যাতনের গল্প ছড়ানো হয়েছে। অন্যদিকে কলকাতায় বসে দেয়া ফরিদপুরের এক নারীর বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার উপজেলায়। হিন্দু নির্যাতন এবং দেশত্যাগে বাধ্য করার মতো গল্পগুলোকে প্রতিবেশী দেশের অবন্ধুসুলভ আচরণ ও প্রোপাগ্যান্ডা বলছে পুলিশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতের কিছু গণমাধ্যমে শুরু হয় বাংলাদেশ নিয়ে বহুমাত্রিক গুজব। চিন্ময় দাস গ্রেফতারকে ঘিরে অপতথ্য ছড়িয়ে পড়ে দাবানলের মতো। তথ্য সন্ত্রাসের এই আগুনে ঘি ঢালছে কলকাতায় বেড়াতে যাওয়া বাংলাদেশি কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। মেয়েটিকে নাবালিকা কন্যা তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় এবার উঠে এসেছে ফরিদপুরের নাম। জেলার ভাঙ্গা উপজেলার হাসামদিয়া গ্রামের বাসিন্দা রনক দাসের স্ত্রী জ্যোতিকা দাস 8 ডিসেম্বর স্থানীয় একটি টিভি চ্যানেলে তিনি দেশের পরিস্থিতিকে হিন্দুদের জন্য অসহনীয় বলে মন্তব্য করেন। হুমকি হামকি দেয়, ভিতরে ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য মানে সবসময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়। মহিলারা তো বেরিয়ে হয় না, মানে এমন কথা বলে, মানে কথাটা যারা পায়ে হাত দিয়ে কথা না বলতে পারে তারা গায়ে হাত দিয়ে কথা বলে। তার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলার সনাতনীরা। জ্যোতিকার অভিযোগ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন বলছেন তারা। উনি যা বলছে সম্পূর্ণ বানোয়াট। আর উনি মনে করেন বছরের 12 মাসের 9 মাসই ভারতে থাকে। মন্দিরে কোনো সমস্যা নাই। আমরা সবাই হিন্দু মুসলমান সবাই পুজো দেখতে আসি, সবাই আমরা আনন্দ করতে একত্রেই আমরা আছি। এই সমস্ত ওনার মনোক্তি কথা বাস্তবের সাথে কোনো মিল নেই। ওরাও আসে, আমরাও দাওয়াত দেই, আমরাও যাই আসি, আমাদের সাথে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ না। যে এলাকায় বসবাস করে সেখানে আমি গেছি, সেখানে আশপাশের লোকজন জিজ্ঞাসা করছে যে সে আসলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা কখনো। তো এই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে না এবং তারা জানায় যে না, এখানে এই ধরনের কোনো ঘটনা বা কোনো কিছুই ঘটে নাই। তার ইসকন ভক্তির জন্য সেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে কোনো রকমভাবে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। এদিকে গত 10 ডিসেম্বর ভারতে যাওয়া পঞ্চগড়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী রায় প্রমিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের কয়েকটি টেলিভিশনের বিরুদ্ধে। দেখা যায় প্রমির বদলে কিশোরীর নাম অর্পিতা রানী উল্লেখ করে বলা হয় মেয়েটি ইসকন ভক্ত হওয়ায় বাংলাদেশে নির্যাতনের শিকার, টিকতে না পেরে আশ্রয় নিয়েছে ভারতে। সম্মান বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তরুণী কন্যা, কিশোরী কন্যা পালিয়ে আসছে বাংলাদেশ ছেড়ে। পঞ্চগড় পৌর শহরে প্রমিদের বাড়ি। সেখানে গিয়ে দেখা মেলে প্রমির বাবা মায়ের। মেয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই ভারতীয় মিডিয়ার একতরফা বয়ান আর মিথ্যাচারে হতবাক পরিবার ও প্রতিবেশীরা। আমার মেয়ে কোনো কথা বলেনি এবং সে ওখানে সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে তো সেগুলোর সাথে কোনো ভিত্তি নাই। ভিত্তিহীন কোনো ইয়ে নেই। আমরা বাংলাদেশে অনেক সুখে শান্তিতে আছি, কোনো হুমকি নেই, কোনো ইয়ে নেই। ইতিমধ্যে আমি একটি নিউজ পেলাম, যেটা হচ্ছে ভারতীয় নিউজে দেখলাম জয়দেবের মেয়ের অপহরণ ব্যাপার। আমার পঞ্চগড় জেলার মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আশা করি ভবিষ্যতেও ঘটবে না। আমরা হিন্দু না, আমরা হচ্ছে বাংলাদেশি। যেটা মিডিয়া আপনার প্রোপাগান্ডা যেটা ছড়িয়েছে এটা আসলে সত্য নয়। প্রশাসন বলছে গুজব আর অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। মেয়ের বাবা মার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তারা চিকিৎসার জন্য পাঠিয়েছে। তো যেহেতু এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাই মনে করি যে এটা দেশের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। তার বাবার এবং মায়ের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তারা বলেছেন যে না, আমরা এখানে কোনো ধরনের হুমকির সম্মুখীন নই। আমরা এখানে আমাদের আগে থেকে বসবাস করছি এবং শান্তিপূর্ণভাবেই অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে আমরা একত্রিত বসবাস করছি এবং আমার মেয়েটি বা আমরা কেউ ইসকনের অনুসারী নই, আমরা সনাতনী ধর্মের অনুসারী। আমিন বাবু, যমুনা নিউজ।